মধুর বৃন্দাবনে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে আরে যেখানে নেই কোনো ভাবনা ভাবনা যে নামে নেই কোনো ভাই যাতনা ও জনমে নেই কোনো ভাবনা জনমে নেই কোনো যাতনা যাতনা রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে জয় জয় রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই মধুর বৃন্দাবনে রাধে বলে দুটি বাহু তুলে চলো রে যাই রাধা গোবিন্দ যুগল বিজয়মানন্দে গৌর হরি হরি বল হরি বল হরি কৃষ্ণ বাবা। এই ছোট ছোট ছোট। একটা কথা বলি, যে কথাটা না বললেই নাই। শোনেন, আমি আপনাদের এলাকার সন্তান, আপনাদের চরণের পাশে তিলে তিলে আজকে ঠাকুর আমাকে এই জায়গায় নিয়ে এসেছে। আমাদের এইদিকে উত্তরবঙ্গে যে কীর্তনগুলো হয়, হরিবাসরের হয়তো 2 মাস 3 মাস আগে সবাই গরিব মানুষ, তো সবাইকে ডেকে মিটিং করে ডেট করা হয়। আর দক্ষিণ দেশের মানুষ চালাক খুব। আজকে অনুষ্ঠান, কালকে ভোগ হলো, পরশুদিন হিসাব পাতি করে আগামী বছরের ডেট করিয়ে খেলো করে। এ তাপসদা ফাঁকা আছেন চৈত্র মাসের 8 তারিখ? কয় ফাঁকা আছি, কয় ডেটটা লিখি রাখেন। চৈত্র শেষে হয় নাই, চৈত্র মাসের ডেট আবার লিখে রাখলে এক জায়গায় কথা দিলে আর কি সম্ভব, কোটি টাকা দিলে আর এক জায়গায় যাওয়া, বুঝলেন বাবা? এই জন্য আমার খুব দুর্ভাগ্য, খুব কষ্ট পাই। কেন জানেন? আমার এই এলাকাতে কীর্তন আর হয় না বাবা, এখন খালি দক্ষিণ দেশে দৌড়ান লাগে। ওই যে এক জায়গায় কথা দিলে আর সম্ভব হয় না, বুঝলেন? এই যে পাশে বলবাড়ি, এখানে বদরগঞ্জ, তারপরে অনেক জায়গা থেকে, এই এলাকা থেকে আমার ফোন আসে বাবা, কিন্তু দুর্ভাগ্য নিতে পারি না। এই এখানকার দাদারা একে একে 2 বার ডেট করছে, একটা ডেটেও ফাঁকা নেই। শেষে কয় দাদা কোন দিন ফাঁকা আছেন ওই দিন দেন। এই যে বাধ্য হয় আমাদের ডেটে ডেট করার পরে যে আপনাদের মতো ভক্তদের চরণধুলি পাওয়ার জন্য এসেছে। হরি বল। আশীর্বাদ রাখবেন ভগবান, এই জগতে যতদিন রাখবেন ততদিন যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের একটু চরণের পাশে থাকতে পারি। নিতাই গৌর হরি। শ্রীধাম বৃন্দাবনে কি হয়েছে? ওরে বাজত সব গোঠবা জনা সাজত বল্লভ বীরে বলরামে আর সাজত বল্লভ বীরে ঘূর্ণিত দুটি নয়ন যুগল দুটি নয়ন যেন পাগে নটপটি শিরে রে এ বলরামে আর পাগ নটপতি শিরে শিরে রে আজি পাগলা বলাই দাদা আগে সাজিল রে। আজ বলাই দাদা সামনে আসেন, সবাই আসেন, মায়েরা আসেন। সাজিল সাজি ওরে কোঠের বেলা অধিক দেখে আগে পাগলা বলাই দাদা সাজিল রে। ওই না গোছের বেলা অধিক দেখে পাগলা বলাই দাদা সাজিল রে। এই যে পাগে নাটক
করি শোনেন, বাজত সব গোঠো বাজনা সাজত সব বীরে, বীর মানে বীর বোঝেন না? যোদ্ধা, সৈনিক। সৈনিক। বাবা প্রতিটা দেশে দেশ রক্ষার জন্য সৈনিক আছে না? বাংলাদেশের আর্মি আছে, বিডিআর আছে, পুলিশ আছে, র্যাব আছে, গোয়েন্দা বাহিনী আছে, বিজিবি আছে, হ্যাঁ আরো আছে। এই যে শোনেন, তো ওই রাখালরা আবার ওরা আবার সৈনিক হলো কিসে, বীর হলো কেন? তত্ত্বটা এখানে লুকিয়ে রেখেছে। বীর সবাইকে শাস্তি হবে, খালি ওই অস্ত্র দিয়ে যুদ্ধ করার নাম বীর নয়। নিজের আত্মরক্ষার জন্য, নিজের দেহ রক্ষার জন্য সবাইকে বীর শাস্তি হবে। নি তাই গৌর কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, বসতে দেন। ছয়টা রিপু আছে দেহে, এই রিপুগুলোকে যদি দমন করেন, মেরে ফেলেন, তাহলে দেহ রক্ষা হবে। একটা চোখ যদি তুলে ফেলেন, একটা দুটা কিডনি আছে, কিডনি দুইটা যদি বের করে ফেলে দেন, লিভারটা যদি কেটে দেন, বাঁচবেন? তাহলে কি করতে হবে? ওগুলো রাখতে হবে, কিন্তু ওগুলোকে সংযত করতে হবে। সংযত কেমন? দমন করলে তো মরে যাবে, নিয়ন্ত্রণ করতে হবে। প্রেমসে বাবা, এই যে কামকে কামের দিকে লাগাইতে হবে, কেমন? লোভকে লোভের দিকে লাগাইতে হবে। আচ্ছা